ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত কাফরুল থানাধীন ১৬ নং ওয়ার্ডের ১ নং ইউনিট বিএনপির ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তেনজিং, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি দপ্তরের সংযুক্ত। এছাড়াও উপস্থিত ছিলেন AFM খালেদ, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি; মোহাম্মদ শিমুল হোসেন ফারুক, সভাপতি, ১৬ নং ওয়ার্ড বিএনপি; আমেনা খাতুন, সাবেক কাউন্সিলর; শফিকুর রহমান পল্টু সহ সভাপতি, ১৬ নং ওয়ার্ড বিএনপি; মুক্তার হোসেন শেখ ফরিদ, মুক্তাদের ইসলাম শাকিল, মাসুম ভুইয়া, মোহাম্মদ আব্দুল হক, নজরুল ইসলাম টুটুল, আমজাদ হোসেন বাবু। এ সময় নেতারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টায় এলাকার সাধারণ জনগণ নিয়ে আজকে ইফতার আয়োজন। বিএনপি জনগণের দল, তাই জনগণকে সাথে নিয়ে এই পবিত্র রমজান মাসের ইফতার আয়োজন করা হয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো এবং নেক হায়াতে তৈয়বা দান করো। হে আল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে দাও খুব দ্রুত আল্লাহ। হে আল্লাহ, আমাদের দেশে এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে মুক্তি দিয়ে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যে আজকে এই ইফতারে যত নেতা কর্মী, যত শুভাকাঙ্ক্ষী আমরা অংশগ্রহণ করছি, আল্লাহ সবাই রমজানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের বিশেষ করে আমাদের তারেক ইসলাম তেনজিং ভাইকে সুস্থ রাখো এবং নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের আশেপাশে যত কবরস্থানের বাসী আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, মৃত্যুর সময় মুখে জারি করে দাও কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আজকের এই দোয়া ও ইফতার যে আয়োজনে যারা ছিলেন, আব্দুল্লাহ ভাই আমার মাঝে মাঝে আমার সাথে খুব আগে বলে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবে। আমরা ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে তাদের অহংকার জনাব তারেক রহমান খুব দ্রুত সময়ের ভিতরে যেন আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেন। আপনারা দেখেছেন সোনাম আর বিএনপির নির্যাতিত নেতা আর খুব কাছের সহযোগিতা বর্গ মানুষ জনাব শিমুল হোসেন ফারুক ভাইকে আমরা রামচিতা হিসাবে নির্যাতিত পক্ষ থেকে আমরা ওনাকে রামচিতা হিসাবে চাই।